এই পিতলের ঘন্টাটা হারিয়ে গেছে। অসুর হাড্ডি প্রাচীন ভাষায় বলা হয়। এখানে কয়লা, এটা বাংলাদেশের খনিজ সম্পদ আছে, পাললিক শিলা আছে, এটা আদিবাসী লাঙ্গল। দীর্ঘ 40 বছর ধরে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে সংগ্রহ করেছেন বিলুপ্তপ্রায় ও দুর্লভ ঐতিহাসিক নিদর্শন। আমি মোহাম্মদ নাজমুল আবেদিন। শিক্ষকতার পাশাপাশি আমি এই জিনিসগুলো সমগ্র বাংলাদেশ থেকে আমি ঘুরে ঘুরে সংগ্রহ করি। হারিয়ে যাওয়া জিনিস এবং বাংলার ঐতিহ্য খুঁজে বের করার শখ থেকেই সংগ্রহের কাজ শুরু করেন। 2015 সালে কুমিল্লা নগরে নিজ উদ্যোগে গড়ে তোলেন কুমিল্লা জাদুঘর। এখন তার এই জাদুঘরে ঠাঁই পেয়েছে অসুরের হাড্ডি, পিতলের ঘণ্টা, আরও কত কি। অষ্টম শ্রেণীতে পড়তাম, তখন থেকেই এই প্রাচীন ঐতিহ্যগুলো আমি সংগ্রহ শুরু করি। সবচেয়ে প্রথম সংগ্রহ শুরু হয় ঘর থেকেই। পিতামাতা, দাদা দাদি, নানা নানি ওদের কাছ থেকে যেগুলো পাইছি ওগুলো সংগ্রহ। অসুর হাড্ডি প্রাচীন ভাষায় বলা হয়। এটা আমাদের কুমিল্লা লালমাই পাহাড়ে এই ফসিলগুলো পাওয়া যায়। এটা প্রায় এলাকার ভাষা তারা অসুর হাড্ডি বলে। অত্যন্ত শক্ত। এখানে কাপড় কাচা হয়, বিভিন্ন জিনিস ভাঙ্গা হয়, পাথরের মতো আগুন জ্বলে ওঠে। তো শিকড় আমরা সংগ্রহ করেছি। তারপর উপরে একটা ফ্যান দেখতে পাচ্ছেন, প্রায় 32 কেজি ওজন। ব্রিটিশ আমলের এই ফ্যানগুলো আগে ব্যবহৃত হতো। পিতলের ঘন্টাটা হারিয়ে গেছে। শুরুতে নগরের একটি ভাড়া বাসায় তার এই সংগ্রহশালার কাজ করতেন। 2021 সালে কুমিল্লা সিটি কর্পোরেশনের সহায়তায় নগর উদ্যানের এক কোণে স্থানান্তরিত হয় এই সংগ্রহশালা। সেখানে দুর্লভ জিনিসের সঙ্গে রয়েছে একটি সিটি কর্নার। শ্রমজীবী লেবাররা এই যন্ত্রপাতির সাহায্যে তারা কাজ করে থাকে। কুমিল্লা সিটি কর্পোরেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এই জন্য ওদের জন্য আলাদা একটা গ্যালারি আমরা সংরক্ষণ করেছি, সিটি কর্পোরেশন গ্যালারি। এখানে কয়লা, এটা বাংলাদেশের খনিজ সম্পদ। এটা আপনার আছে পাললিক শিলা আছে, এখানে আছে আগ্নেয় শিলা, এখানে আছে কক্সবাজারের কিছু শামুক, ঝিনুক। তারপর এখানে আছে প্রাচীন একটা টেন্ডেস্টার। এটা যেন অ্যাডভোকেট জিনিসটি আমাদের জাদুঘরে দিয়েছেন। এটা একটা টেন্ডেস্টার। এই জিনিসটা আসলে আমি যখন রাঙ্গামাটি ভ্রমণ করি, রাঙ্গামাটির এক কৃষক আমাদেরকে দিয়েছে। এটা আদিবাসী লাঙ্গল। নাজমুল আবেদিন পেশায় একজন শিক্ষক। বর্তমানে তিনি চাঁদপুর গভর্নমেন্ট টেকনিক্যাল হাই স্কুলে কর্মরত। শিক্ষকতার পাশাপাশি ফটোগ্রাফি ও লেখালেখি করেন তিনি। তার এই পথ চলায় স্ত্রী ফারহানা মরিয়ম এবং সন্তানেরা সবসময় উৎসাহ ও সহযোগিতা দিয়ে আসছেন। এখন পর্যন্ত তিনি 50টি জেলা ও 7টি দেশ ঘুরে নানা জিনিস সংগ্রহ করছেন। তবে জাদুঘরটি আয়তনে ছোট হওয়ায় অনেক দুর্লভ সামগ্রী এখনও প্রদর্শন করা সম্ভব হচ্ছে না বলে আক্ষেপ করেন তিনি। আমার এখানে এই জাদুঘরে যতগুলো দ্রব্য সামগ্রী আছে এর প্রায় ডাবল বা দ্বিগুণ দ্রব্য সামগ্রী আমার বাসায় এখনও রয়ে গেছে। আমি ডিসপ্লে করতে পারছি না প্রয়োজনীয় জায়গার অভাবে। তো আমার এই সাইডে যেহেতু জায়গা রয়েছে একটু, আমি মাননীয় কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক সাহেবের কাছে আমি একটা আবেদন করব, যেহেতু আমার এই জাদুঘরটি একটু বাড়ি দেওয়া হয় এবং আমার বাসায় অপ্রদর্শিত যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো যাতে আমি এখানে নিয়ে আসতে পারি এবং কুমিল্লাবাসীকে আমি এগুলো দেখাতে পারি। এবং এটি আমার কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে আমার এটা আবেদন। নগর উদ্যানে অবস্থিত জাদুঘরটিতে ঢুকলেই অনেকে থমকে দাঁড়ান। এখানে আছে 500-র বেশি নিদর্শন। দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে নামমাত্র 10 ও 20 টাকার প্রবেশ মূল্য। এখানে ঘুরতে আসছি কুমিল্লা জাদুঘরে। আমি আয়সা দেখলাম অনেক কিছু, খুব ভালো লাগলো। পুরাতন অনেক বিষয় আমি দেখলাম, যে আমার তার নতুন অভিজ্ঞতা। অনেক পুরনো ঐতিহ্য, এগুলা বাচ্চাদের দেখানো শেখানো এটা আমাদের কর্তব্য, দায়িত্ব। বিশেষ করে 80 দশক 90 দশকে যাদের শৈশব কেটেছে তাদের কাছে এই জিনিসগুলো খুব পরিচিত হওয়ার কথা। আর আমাদের যে নতুন প্রজন্ম তাদের কাছে এগুলো একদমই অচেনা লাগবে, কিন্তু আমরা একসময় এইসব জিনিস দেখে অভ্যস্ত ছিলাম। এই জাদুঘরে আরও রয়েছে শত বছরের পুরনো ইট, প্রথম প্রজন্মের টেলিভিশন ও রেডিও, মিশরের কাঠের ভাস্কর্য, 350 বছরের পুরনো তালা, 50 কেজি ওজনের বাটখারা, 32 কেজি ওজনের প্রাচীন ফ্যান, হেজাক লাইট, বাবুই পাখির বাসা এবং 100 বছরের পুরনো প্রাচীন মুদ্রা। এছাড়া তালের নৌকা, ঢেকি, পালকি, কলের গান, গরুর গলার ঘণ্টি, খড়ম ও বাংলা সিনেমার পুরনো রিল, এমন অনেক কিছুই সেখানে ঠাঁই পেয়েছে। জাদুঘরটি দেখাশোনার জন্য একজন কর্মী নিয়োগ দিয়েছেন তিনি। জাদুঘরটি আরও বড় করার এবং সংগ্রহ গড়ে তোলার মাধ্যমে জিনিসপত্র প্রদর্শনের পরিধি বাড়াতে চান তিনি।